हास्तेव ताबुक कायबुसक सुइमिं पुल दं ते बजागा दं पावरुतिया विधानसभा कमलासागर विधानसभा आमसायाव सुइमिं पुल ख्लायनायनि बागै हास्ते हापांनि नाहारमुनि दं ते बुफुरु तमं करि हिनके तामनि बागै करि मासिंजरानि विधानसभानि अधिवेशननि उल्लिसालो असुमुं तुबखा याक्सिबदलनि एमएलए नयन सरकार ते बीजेपीनि एमएलए जक अन्तरा सरकार देव aboni firomurika tangbetani মন্ত্রী টিংকোরাই aboni logi অসুমুনি logi সুমং টিসাকা কেবেনাই বদলি আদং অনিমেষ দেবরমা তৈ এমএলএ বিশ্বকেতু দেবরমাব মন্ত্রী থানি সুমং টিসাকা সুইমিং পুল সামনানি বাগৈ বিধানসভা থুগৈ অবহাই সামনানি বাগৈ এবা অবহাই সুইমিং পুলনি সেবদানি বাগৈ হাস্তে হাপনি নাহার মংদে তং অবস্থিত কজনেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন স্থলটি রাজ্য সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের মধ্যে খ্যাতি অর্জন করেছে। সিপাহীজলা জেলার মেলানো সুইমিং পুল আছে, কিন্তু অন্য কোনো বিধানসভায় নেই। এমন অবস্থায় যদি কমলাসাগর বিধানসভার অন্তর্গত ল্যাম্বতুলি গ্রাম পঞ্চায়েতের জোড়াপুকুরে আলোচ্য সুইমিং পুলটি নির্মাণ করা যায়, তাহলে ছেলেমেয়েদের শরীর চর্চার সুযোগ সৃষ্টি হবে। এলাকা তথা পঞ্চায়েতের আয়ের কেন্দ্র তৈরি হবে এবং সার্বিকভাবে কমলাসাগর ধর্মীয় পর্যটন স্থলে আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। প্রস্তাব পাঠিয়েছি আমরা কেন্দ্রের কাছে। রানীবাজার জিরানিয়া মহকুমায় আরকে মহাবিদ্যালয় কমপ্লেক্স কৈলাসহর, ডিবিআই কমপ্লেক্স ধর্মনগর, সাব ডিভিশন যুব বিশ্ববিদ্যালয় দপ্তর কমপ্লেক্স অমরপুর, সোনামুড়া থানা সংলগ্ন সোনামুড়া সিপাহীজলাতে, রাম ঠাকুর মন্দির সংলগ্ন বিলুনিয়াতে, খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স খোয়াই। এই সাতখানা আমরা নতুন করে পাঠিয়েছি। আর একটা বিষয় আমরা সবার জন্য আমি বলছি যে আমাদের এই সুইমিং পুল এটা হাই কস্টলি, এটার যে মেইনটেনেন্স, প্রতিনিয়ত জলকে পরিষ্কার করে রাখা, এটা রিফাইন করার জন্য মেশিন লাগানো, আধুনিক একটা সুইমিং পুল প্রায় 10 কোটি টাকা তার মধ্যে ব্যয়বদ্ধ। আর এটাতে যদি সেই পরিমাণ ছাত্রছাত্রীরা না আসে তাহলে এটাকে মেনটেন করে রাখাটা খুব কঠিন। এর জন্য যেখানে প্রয়োজন এই 7টা জায়গা থেকে ছাত্রদের রিকোজিশন সদস্য করে এসছে, তার জন্য আমরা 7টা প্রপোজাল পাঠিয়েছি। এছাড়াও যদি রাজ্যে কোথায় প্রয়োজন থাকে, সেখানে ছাত্র সংখ্যা থাকে, তাহলে সেটার জন্য আপনার নতুন করে ব্যাপার হতে পারে। সাপ্লিমেন্টারি স্যার পুলের আলোচনা হচ্ছে বিধানসভার মধ্যে কোন এরিয়াতে সুইমিং পুল হবে, এটা তো ঠিক আছে। আগে এবং বর্তমান সরকার যে যে জায়গায় সুইমিং পুল বানিয়েছে সেটা তো মন্ত্রী উল্লেখ করেছে, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের এডিসি এলাকাতে সুইমিং পুল তো দূরের কথা, সুইমিং পুল তো বাদই দিলাম। আমি 2018 থেকে আজ অবধি প্রচুর প্রশ্ন এই বিধানসভা দিয়েছি যে আমার এরিয়া তথা আমার সিংহা বিধানসভা এরিয়াতে একটা স্কুল হবে কিনা, আমার বিধানসভা এরিয়াতে একটা ঠিক আছে স্কুল হলো না, আমাকে যদি একটা কোচিং সেন্টারও দেওয়া হয় বলে এতটুকু পর্যন্ত আজ অবধি হবে। আমরা তো কি করবো, দুর্ভাগ্যের বিষয় যে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন দিতে তো শেষ। সাপ্লিমেন্টারি এটাই বলতে চাইবো যে সুইমিং পুল হোক, এটা আমরা চাই। আমার এডিসি এরিয়ার জনগণরাও সুইমিং পুলের সুযোগটা গ্রহণ করতে পারবো, এই বিষয়ে বর্তমান সরকার একটু নজর দিই। এবং আমার এরিয়াতে আবার সেই কোথায় স্কুল এবং যে কোনো কোচিং সেন্টার যদি এই খেলার তরফ থেকে করা যায় তাহলে খুবই আমাদের সুযোগ সুবিধা হবে আমাদের বিকাশে। Swimming pool is not only for taking part in the competition at different level. রাজ্যে কিন্তু আমি দেখেছি 12 বছর 15 বছর যারা ছেলে মেয়েরা মোস্ট অফ দেম তারা সাঁতার জানে। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে বিনো, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছা, এই যে সুইমিং পুল গুলো হচ্ছে খোয়াই মহকুমায় হবে, এরিয়াগুলায় হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিং যে কিসের উপর ভিত্তি করে আপনি
প্লেইংটা দিচ্ছে। আমার একটা সাজেশন থাকবে, why only in the মহকুমা স্তর? আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, হোয়াট ইজ ব্যাড ইন দ্যাট? তবে রাজ্যের কি পরিকল্পনা, কি বেসিসটা, এটা জানতে চাই। থ্যাংক ইউ। আর নমস্কার, স্কুল রয়েছে, স্পোর্টস কলেজ রয়েছে, অবভিয়াসলি সেখানে ছাত্রছাত্রীরা থাকে, সেখানে করা হয়েছে। এরকম বাজারঘাটে আমাদের একটা সুইমিং পুল রয়েছে, আরো 2টা সুইমিং পুলের জন্য প্রপোজাল রয়েছে বাজারঘাটে। এর জন্য রয়েছে সেখানে আমাদের ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স, একদম সেখানে কোনো ধরনের ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করতে গেলে সেখানে চাই। ধর্মনগর ত্রিপুরার বৃহত্তম দ্বিতীয় শহর, যেখানে পপুলেশন ত্রিপুরার সেকেন্ড পপুলেশন, এবং সেখানে একটা সুইমিং পুল অলরেডি রয়েছে, যেটা কাঁচা সুইমিং পুল, একদিক পাকা, অনেক বছর ধরে। সেটাকে আমরা নতুন করে করতে চাইছি। সেই কৈলাসহর কলেজ সংলগ্ন একটা সুইমিং পুল রয়েছে দীর্ঘ সময় ধরে, সেটাকে সংস্কার করে নতুন আধুনিক সুইমিং পুল করা হচ্ছে। আমরা এই সুইমিং পুলগুলো নতুন করার যেগুলো প্রপোজাল দিয়েছি, প্রত্যেকটা কোনো না কোনো স্কুল বা কোচিং সেন্টার যেখানে রয়েছে, কারণ সুইমিং পুল করলে সেখানে লাইটের ভালো ব্যবস্থা, সেখানে পোস্ট থাকতে হবে, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে। বাড়িতে পুকুর থাকে সেটা আলাদা বিষয়, বাড়িতে লোকজন থাকে, কিন্তু একটা সুইমিং পুল যখনই তৈরি হয় তার ব্যারিকেড, সেখানে একটা ডেডিকেটেড সিকিউরিটি, কোচ, এইগুলোর প্রয়োজন হয়। তো যেখানে যেখানে আমাদের কাছে এক্সিস্টিং রয়েছে সেখানেই সেগুলো আমরা করছি। তো এর জন্য আমরা সুইমিং পুলটা সব জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সময় আসে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে ওনার এখানে ইন্টিগ্রেটেড একটা কোচিং সেন্টার, অলরেডি একটা সেন্টার রয়েছে। আমি যেহেতু এই প্রশ্নটা এখানে ছিল না, কিন্তু টানি একটা কোচিং সেন্টার রয়েছে, ওনার একটা রিকোয়েস্ট হয়েছিল সেই কোচিং সেন্টারটা সেখান থেকে উইথড্র না করার জন্য। আমাদের প্ল্যান ছিল সেটা উইথড্র করার, পরবর্তীতে সেটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেটা সেখানে থাকবে। এবং নতুন পিআইও আমরা দিয়েছি, সেখানে কোচদেরও পাঠানো হয়েছে। তো উনি যে বললেন যে সেখানে নেই, এরকম নয়। এডিসি এলাকাতেও আমরা কুমলুগে একটা সিনথেটিক প্লেগ্রাউন্ড নতুন ইমিডিয়েট হয়তো 1-1.5 মাসের মধ্যে সেটা শুরু হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এডিসি এরিয়া বা জেনারেল এরিয়া আমরা স্পোর্টস সারা রাজ্যে সব জায়গায় ছেলেমেয়েরা যেন সুবিধা পায়, খেলাধুলার সুযোগ পায়, সেই ব্যবস্থা করছে। মাননীয় সদস্য শ্রী সমলা চক্রবর্তী।